মাটির মধ্যে সেরামিক কোট করা আছে, আর ভিতরে যে একদম অরিজিনাল পোড়ামাটির মতো তাও আছে। অরিজিনাল পোড়ামাটির দাম তো অবশ্যই। আপনার স্টে কেমন কাটলো একটা গুগল রিভিউ দিয়ে দেন। একদম একদম। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে দেখালাম যে আমরা জাস্ট ওখান থেকে এসেই আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম কালকে। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো অবশ্যই, কিন্তু কায়ের জন্যই এসেছিলাম। কিন্তু এখন তোমাদের একটুখানি মনে হচ্ছে সামনে কিছু বলেছিলাম দেখা জিনিসপত্র আছে, সেগুলো দেখে দেন আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির পথে। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তো চলো। সকালে সবার যেটা প্রথম কাজ হয় সেটা হচ্ছে ব্রেকফাস্ট করা। হ্যাঁ, অবশ্যই ব্রেকফাস্ট করতে আমরা এখন যাচ্ছি ওদের রেস্টুরেন্টে। আর আজকের এই ব্রেকফাস্টটা হচ্ছে পুরোপুরি কমপ্লিমেন্টারি আর বাফেট একটা ব্রেকফাস্ট। দেখা যাক কি কি দিয়েছে ওরা ব্রেকফাস্টের জন্য। প্রথমেই দেখতে পাচ্ছি স্প্রাউট রয়েছে, বাদাম ভাজানো রয়েছে, টক দই রয়েছে, কেলগস দুধের সঙ্গে খাওয়ার জন্য রয়েছে, সুজি বরফি শেপে কাটা আছে, অ্যান্ড কেক আছে, আর স্যান্ডউইচ তো রয়েছে, আর বিভিন্ন ধরনের ফুডস এখানে রয়েছে। এগুলো হলো হেলদি ফুড। তারপর রয়েছে হচ্ছে এখানে ব্রেড, জ্যাম, বাটার দিয়ে খাওয়ার জন্য টোস্ট করে, দেন ডিম সেদ্ধ রয়েছে, তারপর রয়েছে ফ্রাইড পটেটোস, তারপরে সসেজেস, ডিম সেদ্ধ তো রয়েছে, ডিম অমলেটও রয়েছে, ম্যাগি রয়েছে, অ্যান্ড তারপরে রয়েছে হচ্ছে চিড়ের পোলাও, পুরি রয়েছে, আলুর তরকারি দিয়ে খাওয়ার জন্য পরোটাও রয়েছে, এমনকি সাউথ ইন্ডিয়ান ডিশও ছিল। অনেক ধরনের আইটেম, আমি সব কিছু খাইনি, কিছু কিছু করে যেগুলো আমার ফেভারিট সেগুলো নিয়েছি, কিন্তু দুর্দান্ত টেস্ট। এটা হচ্ছে প্রথম কথা বলতেই হয়। ওদের খাবার সার্ভিং যেরকম সুন্দর সেরকম টেস্ট ওরা করেছে। আর এই পুরো প্যাটারটা কিন্তু সত্যিই আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে ওরা, কিন্তু খুবই লাভদায়ক এটা। আমি তো ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি পেটে খুব মজা পাই, আর বেশ ভালো করে খেয়ে মনটা ভরে যায়। তো লাস্টে চা কফিও ছিল, আমি চা খাচ্ছি। তো চলো এবারে খাওয়া দাওয়া তো পেট পুরো হয়ে গেল, এবার একটু দেখি এখানে কি কি রয়েছে। আমাদের হোটেলের লোকেরাই বললো যে হোটেলের ঠিক পিছনের রাস্তা দিয়ে গেলে সোজা ছিন্নমস্তা মায়ের মন্দির পাবে। তো দেখো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বেশ কিছু বিষ্ণুপুরের যে ঐতিহ্য মানে পোড়ামাটির জিনিসপত্র দেখতে পাচ্ছি, তার সঙ্গে সেই স্বর্ণচুরি বালুচুরি শাড়ির দোকানও দেখতে পেয়ে যাচ্ছি। এগুলো কিন্তু সবই রিটেল শপ। তোমরা দেখতেই পাচ্ছ এখনও সব দোকানপাট খোলা হয়নি বা খোলা চলছে। তো আমরা অনেকটা সকালেই বেরিয়েছি, মানে 8:30 মতো বাজে এখন, আর আমাদের হাতে সময়টাও কিন্তু কম, আমাদের কলকাতা ফিরতে হবে আজকে। তো বিষ্ণুপুরে এসেছি, বিষ্ণুপুরে কিছু স্পেশাল জিনিস নিয়ে নেই যাবো না, এটা তো হতে পারে না। আমরা সব জায়গায় গেলে ঘুরতে সেখান থেকে কিছু কিছু নিয়ে তো আসি। তো ঘোরা তো হলো না, যাই হোক এখানে কিছু মাটির জিনিসপত্র খুব ভালো লাগছিলো, সেগুলো অ্যাটলিস্ট ঘরে নিয়ে গিয়ে আমরা এখানে কিছু স্মৃতি ঘরে সাজিয়ে রাখবো, এটা আমরা চিন্তা করেই এখানে বেরিয়েছি। আর দেখো কত ধরনের জিনিসপত্র সুন্দর সুন্দর, এখানে তো পোড়ামাটির গয়নাগাটিও পাওয়া যাচ্ছিলো। দেখো চলে এসেছি কথা বলতে বলতে ছিন্নমস্তা মায়ের মন্দিরে। তোমরা দেখে না একটু পুরো মন্দিরটা খুবই সুন্দর। আমি প্রথমবার এরকম ছিন্নমস্তা মায়ের কোনো মন্দিরে এলাম, আমি এর আগে কখনোই এরকম মন্দিরে আসিনি। তো এই মায়ের এই রূপও আমার খুব ভালো লাগলো, আর মন্দিরটাও খুব সুন্দর। এখানে পুজো হচ্ছিল আর এখানে অঞ্জলিও চলছিল, বাট আমরা তো খেয়ে দিয়ে এসলাম বলে আমরা অঞ্জলি দিইনি, তার সঙ্গে সময়টাও খুব কম ছিল। তো চলো এবার একটু কেনাকাটা করা যাক। আর আমরা বিষ্ণুপুরের এই মাটির পুতুল বা মাটির জিনিসপত্র সম্বন্ধে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কথা। বিষ্ণুপুরের মাটির পুতুল হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের ঐতিহ্যবাহী একটি শিল্প। এই শিল্পে মাটি দিয়ে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা হয়, যা সাধারণত টেরাকোটা নামে পরিচিত। এই পুতুলগুলি স্থানীয় শিল্পীরা মাটি, জল এবং সূর্যের আলো ব্যবহার করে তৈরি করে থাকে। এই পুতুলগুলি তৈরির কিন্তু কিছু পদ্ধতিও রয়েছে। সেগুলি হলো, প্রথমে মাটি দিয়ে বিভিন্ন আকারের পুতুল তৈরি করা হয়, তারপর সেগুলি রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে শক্ত করা হয়। এই পুতুলগুলি সাধারণত শিশুদের খেলা বা ঘর সাজানোর জন্য খুব সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে, কারণ দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস আমাদের এখানে দেখাচ্ছি এখানে, কারণ এই এত সুন্দর জিনিস আমরা ঘরেও সাজিয়ে রাখতে খুব ইচ্ছুক। বিষ্ণুপুরের মাটির পুতুলগুলি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তোমরা দেখেওছো অনেক সময় আমাদের কলকাতায় অনেক রকম মেলা হয়, যেগুলো আমাদের বাংলায় সংস্কৃতি ঐতিহ্য নিয়ে যে মেলাগুলি হয়, সেখানে কিন্তু এ ধরনের বিষ্ণুপুরি যেই জিনিসগুলো আছে, পোড়ামাটির টেরাকোটার সুন্দর সুন্দর খেলনা হোক, সেটা কি কোনো মূর্তি হোক বা কোনো পুতুল হোক, সেগুলো কিন্তু সেই মেলায় পাওয়া যায়। আর এখন আমরা চোখের সামনে এত হরেক রকমের দোকান দেখছি, আর এটা ওটা দেখে মন পছন্দ করছি আর কিনছিও। সিঙ্গেল পিস 30 টাকা, 6টার প্যাকেট হবে 150 টাকা। 6টার প্যাকেট 150 টাকা। 150 টাকা সিঙ্গেল পিস 30 টাকা। মানে 6টা হিসাব করলে 308 এর 180 টাকা, 150 টাকা। 150 টাকা। এই দেখো। ডিজাইনটা দেখি। এইটাই ভালো লাগে। এটা বড় আছে কে সাইজটা? এইটা বড় আছে। এইটা বড়, এটা ওইটা এটা বড় হয়? না, এটা বড় হয় না, যেটা যেরকম সেরকম। এইটা নেবো? এইটার সাথে কি ট্রে আছে? না, এটা ট্রে হয় না, এটা প্লেট হয়। এখন প্লেট কেউ নেই না, এখন আমি নিতে পারবো। প্লেট লাগে। ট্রে হলে না, দেখো। এটা ট্রে হয় না। না না না, এই ট্রে তো এরকম সেরামিক ট্রে সেরামিক এক্সট্রা বিক্রি হয় না? না। সকালবেলা এসেছেন, যে কোনো দোকানে দেখিয়েছেন, ওরা বলছিল এই যে 200 টাকাই। হ্যাঁ, ছোট। এইটা যদি ওইটা যদি হয় এমনি দিয়ে দেবো আমরা, পয়সা নেই। আপনার মিথ্যা কথা বলে। এটা আমিও বলবো। হ্যাঁ, এইটারই আবার 2 রকম আছে, দেখুন এইটা একটা দেখবেন তো। এইটা নেই। হ্যাঁ, মাটির বোতল। ছোটটাই নেই। বাহ। এই মাদের জন্য এটা নেই, আমাদের রুমের জন্য এটা নেই। বাহ, খুব সুন্দর। প্রাইস কিরকম আছে গো? 500। সবই 500? আর কি আছে? আর কি এখন চড়ার মধ্যে আর কিছু আছে? না না, ওই দুটোই বিষ্ণুপুরের মাটির পুতুলগুলি স্থানীয় শিল্পীদের জীবিকা এবং ঐতিহ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই পুতুলগুলি পশ্চিমবঙ্গের শিল্প ও সংস্কৃতির একটি অংশ এবং এটি পর্যটকদেরও আকর্ষণ করে, যেমনটা আমাদের করছে। আমরা কিন্তু অনেক কিছুই কিনলাম। তো লাস্ট অব্দি আমার মায়ের যেহেতু গাছ লাগানোর শখ, তার জন্য ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য আমরা সুন্দর সুন্দর টেরাকোটার টব খুঁজলাম। তো আমাদের হিসাব মতো যে টবগুলো আমরা চাই, সেরকম টব আমরা খুঁজলাম, দেখা যাক পাওয়া যায় কিনা। বিষ্ণুপুরের মাটির পুতুল একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প, যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত। আর সত্যি এই ঐতিহ্য আমাদেরকে গর্বিত বোধ করায়। এত সুন্দর হাতের কাজ যে কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার আমি অনেক কিছুই করছি। তো আমরা যে মনের মতো টপটা খুঁজলাম, ওই সাইজটা ঠিক পেলাম না বলে আমরা এখান থেকে রওনা দিলাম, কারণ আমাদের হাতে আর সময় নেই, এবার আমাদের বেরোতেই হবে। তো যাওয়ার পথে এরকম সুন্দর একটা উনি দেখালো টপ, বাট এটাও আমাদের কিন্তু ঠিক মাপ মতো হয়নি বলে আমরা নিইনি, কিন্তু পছন্দ খুবই হচ্ছিল। সাইজটা ঠিক মিল না খাওয়ায় আমরা কিন্তু নিইনি। তো চলো এবারে যাওয়া যাক। হোটেলের পথে আমরা এখন আছি, লাগেজ নিয়ে এবার আমাদের চেক আউট করার সময়ও হয়ে গেছে। অবশ্যই, আমরা স্টে কেমন কাল একটা গুগল রিভিউ দিয়ে দেন। একদম একদম একদম। বেরিয়ে যাওয়ার সময় আমরা অন্নপূর্ণা হোটেলের তরফ থেকে একটা খুব সুন্দর গ্রিটিংস পেলাম, যেটা হচ্ছে ওরা টেরাকোটার ঘোড়া দিয়েছিল আমাকে একটা, পুষ্পদিকে একটা। তো খুব আনন্দিত হলাম এই জিনিসটা পেয়ে। আর সময়টাও একদিনের জন্য এসেছিলাম, খুব ভালোভাবে কেটে গেল। তোমরা যদি এই ভিডিওটা পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। টাটা, দেখাবে নেক্সট ভিডিওয়ে।